1 2 3 4 এরপরে স্লোগানে যে শব্দগুলো ব্যবহার হয়েছে তা অশ্লীল। সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোর একাধিক আন্দোলনে নানা অশালীন শব্দ যুক্ত করে স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের। রাজপথের আন্দোলন সংগ্রাম কিংবা প্রতিপক্ষকে ঘায়েল করতে শক্তিশালী হাতিয়ার হিসেবে অনুপ্রেরণা জুগিয়েছে প্রতিবাদী স্লোগান। এক সময়ের কালজয়ী সেই স্লোগানকে বিকৃত করে জুড়ে দেয়া হচ্ছে কুরুচিপূর্ণ শব্দ। দেশের রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়, সামাজিক মাধ্যমে ভাষার নিয়ন্ত্রণহীনতা ও ব্যক্তিগত দাম্ভিকতার পরিচয় হয়ে উঠছে এসব স্লোগান। একসময় যা ছিল আদর্শের বাহক, আজ তা হয়ে উঠছে বিদ্বেষের অস্ত্র। আপনি যখনই কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ আসবে, কারোর বিরুদ্ধে আপনার রাজনৈতিক অভিযোগ আসবে, দুর্নীতির অভিযোগ আসবে, আপনি এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারেন না যে ল্যাঙ্গুয়েজটা আপনার ব্যক্তিত্ব নষ্ট করে, আপনার যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটিকে ক্ষতিগ্রস্ত করে, আপনাকে অপমানিত করে। তো আমি মনে করি যখনই কোনো মানুষকে অসম্মানিত করতে গিয়ে আমরা নিজেরা অসম্মানিত শব্দ ব্যবহার করি, তখন আমাদেরও অসম্মান হয়। নেতিবাচক কালচারটা, সংস্কৃতিটা, রাজনৈতিক হোক, সামাজিক হোক, অন্য যে কোনো প্রক্রিয়ারই হোক, এটা বন্ধ করতে হবে আমাদেরকে। ছাত্র রাজনীতির প্রেক্ষাপট ব্যবহার করে অশালীন মন্তব্য ও তা নানা মাধ্যমে প্রচার করা রাজনৈতিক ও সামাজিক আদর্শের অবক্ষয় বলে মনে করছেন সমাজ বিশ্লেষকরা। এই ছাত্র রাজনীতির প্রেক্ষাপটকে কেন্দ্র করে কোনো সংগঠন সম্পর্কে অশ্লীল মন্তব্য করা কিংবা সেটি আরও বেশি একত্রিত হয়ে বা আরও বেশি জোরালো করে সেটি প্রচার বা প্রকাশ করা, সেটি ছাত্র রাজনীতির যে আদর্শিক ধারার সাথে সাংঘর্ষিক, এবং তাদের আচরণ এবং তাদের কর্মকাণ্ড, তাদের মন্তব্য, তাদের যে বিভিন্ন বিষয়ক প্রতিক্রিয়া, সেটি দেশের জনগণ লক্ষ্য করে এবং আমার মূলধারার রাজনীতিও কিন্তু আসলে আমার ছাত্র রাজনীতির প্রেক্ষাপটগুলোকে নানাভাবে মূল্যায়ন করে থাকে। শিষ্টাচার বহির্ভূত ও প্রতিহিংসামূলক সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন বাংলাদেশ গড়তে তরুণদের আরও সচেতন হবার আহ্বান বিশেষজ্ঞদের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।